জি, আলহামদুলিল্লাহ মানে গেছে সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কিন্তু সবজির দাম এখন মানে দিন যাইতেছে কমতে আছে। যেমন বর্তমানে আপনার সিম 20 থেকে শুরু করে 50 টাকা পর্যন্ত বিভিন্ন কোয়ালিটি, বেগুন আপনার 30 থেকে শুরু করে আপনার 60 টাকা পর্যন্ত বিভিন্ন কোয়ালিটি এমএলএ মানে প্রতিটা আইটেম। যেমন মূলা হইলো আপনার মূলা, শালগম, পেঁপে এগুলো হইলো আপনার 25 থেকে 30 টাকা কেজি। আর হচ্ছে আপনার টমেটো হইলো আপনার 60 থেকে 70 টাকা কেজি। যে এমএলএ মানে আপনার প্রতিটা আইটেমে মানে মোটামুটি মানে আপনার 50 থেকে 60-এর ভিতরে সব কিছু কিনা সম্ভব। প্রায় এক মাস ধরে দাম বাড়তে আছে, এই পর্যন্ত বাড়ার মধ্যে আছে, কমার কোনো লক্ষণ দেখি নাই। যেমন অন্তর্বর্তীকালীন সরকার আমদানি করছে, ব্যাট ট্যাক্স উঠে দিছে, তারপরে আবার সিজন আসছে, তারপরে কিন্তু চালের দাম বেশি। হ্যাঁ, আমদানিও হয়েছে কিন্তু চালের দাম বেশি। এখন এটা বড় বড় কর্পোরেট কোম্পানিগুলো আছে আর মেলাররা আছে, এই সিন্ডিকেট করে ওরা এই দামটা বাড়ায় নিচ্ছে। মনে করেন যে আজ থেকে এক মাস আগের থেকে এই পর্যন্ত 1 কেজি মিনিকে 8 থেকে 10 টাকা বাড়ছে, তারপরে 1 কেজি 28-এ বাড়ছে 5 থেকে 6 টাকা, তারপরে মোটা চাল, এভাবে সবগুলো চালের দাম বাড়ছে। আজ থেকে এক মাস আগে মিনিকেট ছিল 68 থেকে 70 টাকা, এখন মিনিকেট 78 থেকে 80 টাকা। আর 28 যেটা এটা ছিল 55-56, ওই 28 চাল 60 থেকে 62 টাকা। তারপরে যা স্বর্ণা যেটা ওটা ছিল 52-53, এখন 55-56। তারপরে নাজির শাল ছিল 75 থেকে 80 পর্যন্ত, এখন চলতেছে যে প্রায় 90 টাকা। কোনো কোনো চাল 90 টাকা আছে, এর মধ্যে কোয়ালিটি আছে 80 থেকে 90 টাকার মধ্যে চলছে। তারপরে যেমন কাঠারি আতপ ছিল 68 থেকে 70 টাকা, এই কাঠারি আতপ এখন 85 টাকা। তার মানে 1 কেজিতে প্রায় 10 থেকে 12 টাকা। তো প্রতিটা চালের দামে এইভাবে বাড়ছে। না, আমি বলছিলাম আপনাদেরকে আর 1 মাস আগে বলছে যে আমরা ক্রেতাদেরকে কিন্তু বলছিলাম যে ভাই সামনে সিজনে আসতেছে, চালের দাম কমবে, কিন্তু সিজনে আসছে চালের দাম তো কমে নাই, উল্টা আরও বাড়ছে। তো এটা আসলে মেলারদের সিন্ডিকেট আর কর্পোরেট কোম্পানিদের সিন্ডিকেট ছাড়া আর অন্য কিছু না। আর আগের তুলনায় অনেকটুকু কম, কিন্তু অন্য জিনিসের দাম অনেকটুকু কমিয়ে গেছে। আগে মনে হয় আলু নিয়েছিলাম 70-80-60 টাকা, সেই আলু এর মনে 50 টাকা। পাইকারি কিনলে আপনারা একটু কমে পাচ্ছেন। আবার পাতাকপি, ফুলকপি সেটাও দাম ছিল অনেকটুকু বেশি ছিল। এখন কারণ বাজার এখানে মানে খুচরা যারা কিনে একটু বেশি, যারা পাল্লা হিসেবে কিনে তাদের দাম বেশি। আমি আপনার ফুলকপি মনে হয় যে কিনলাম 30 টাকা, 35 টাকা, 40 টাকা সাইজ বেশি দাম চাচ্ছে। আবার গাজর এর আগে ছিল 120 টাকা, 80 টাকা, সেই গাজর আমার মধ্যে 50 থেকে 60 টাকা। আলু ছিল 70-80 টাকা, সেই আলু এখন 50 টাকা। এইটা আর কি। কাঁচামরিচ ছিল 120-30, আপনারা জানেন কত টাকা। হ্যাঁ, এই দামে সন্তুষ্ট আর কি। হ্যাঁ, এরকম সারা বছর থাকলে আমরা মনে করেন পাড়া মহল্লা থেকে যারা আসি তার জন্য হ্যাপি, আর দিন স্বল্প আয়ের মানুষের জন্য বেস্ট। আগের চেয়ে অনেকটা বাড়তি আছে। আগে 1 কেজি সাইজের মাছ বিক্রি করছিলাম আপনার 1900-2000, এখন আজকে 2200 টাকা বিক্রি করতেছি। আর আপনার আধা কেজি সাইজের মাছ বিক্রি করছিলাম আপনার 700-750, এই মাছ আজকে 1000 টাকার কেজির নিচে বিক্রি করতে পারতেছি না। মাছের দাম অনেক বাড়তি। তারপরে আপনার বারাকান মাছ আহে কম, ঢাকা শহরে মাছই আছে কম। আর আপনার জি 700-800 গ্রাম সাইজের মাছ বর্তমানে আপনার কিনে আনতে হইতেছে আপনার 1700-1800 টাকা কেজি কিনতে হইতেছে। 700 থেকে 800 গ্রাম মাছ বিক্রি করতে হইতেছে 2000। এখন হচ্ছে আপনার নতুন আলু ছিল 50 টাকা, এখন 45-40, মানে দুইটা সাইজ করা হয়। পুরান আলু হলো 50 টাকা, 60 টাকা। আর পেঁয়াজ হচ্ছে আপনার হলো দেশিরা 60 টাকা, 65 টাকা। হ্যাঁ, মুড়ি কাটা। আর ইন্ডিয়ানটা ব্যস্ত হয় 75 টাকা, আর 70 টাকা বেশি কিন্তু লাভ হয় না। কারণ আজকেই দাম বাড়তে ইন্ডিয়ানটা। দেশিটা ছোটো সাইজটা হলো 60, বড় সাইজটা হলো 65 টাকা। আর ইন্ডিয়ানটা ব্যস্ত আছে 70 টাকা, এটাও 70 টাকা বড়টা।